হ্যালো ফ্রেন্ডস, দিস ইজ গো টিউটোরিয়াল ইন ম্যাথ চ্যানেল অ্যান্ড আজ এই ভিডিওতে ফ্রেন্ডস আমি আপনাদেরকে 6টি রিজনিং ব্যাপারে আলোচনা করব এবং এই 6টি রিজনিং এমন রিজনিং আপনাদেরকে আপকামিং এক্সামের জন্য খুবই উপযোগী হবে এবং আপনাদেরকে রিজনিং ব্যাপারে ভয়টাকেও দূর করতে সাহায্য করবে। তো চলো আমরা 6টি রিজনিং দেখিয়ে দিই এবং তোমরা সম্পূর্ণ শিখে নাও 6টি রিজনিং কীভাবে স্টার্ট করতে হয় বা কীভাবে রিজনিং করতে হয়। তো রিজনিং করতে গেলে আপনাদের প্রথমে আউট নলেজ তো রাখতেই হবে, আউট নলেজ ছাড়া হবেই না। কেন প্রথম কোশ্চেনটা দেখো, এমজি সমান আছে তোমার, অর্থাৎ এমজি ইস টু আছে ওটি এবং আর এল ইস টু কত হবে, ঠিক আছে। তো এটা তুমি যদি এমনি সাধারণ নলেজে ভাবো অবশ্যই একদম পারবে না। তো এটা কি করতে হবে, এটা আপনাদেরকে ভাবতে হবে। যখনই তো কোনো অ্যালফাবেট থাকবে তো অ্যালফাবেটের সংখ্যাটা ধরে নিতে হবে, ঠিক আছে। যেমন এ সমান 1, বি সমান 2, এরকমই অ্যালফাবেট সংখ্যা আমাদের 26টা আছে। তো 26টার মধ্যে এইগুলোর মান আমাদের বার করতে হবে। তো তোমরা প্রথমে রিজনিং এরকমই দেখলে এরকমই ফার্স্ট তোমরা করা ট্রাই করবে। যেমন এম এর মান কত হয়, 13, ঠিক আছে, এবং জি এর মান 7, তাহলে ও এর মান কত হয় 15 এবং টি এর মান 10, ঠিক আছে। তাহলে আর এর মান কত হয় 18 এবং এল এর মান 12। ভালোভাবে বুঝে নাও। তাহলে এবারে দেখো 13, 7, 15, 10 এর মধ্যে কী এমন পার্থক্য আছে। তো এটা সমান এটা করতে হবে যেহেতু, তাহলে আমার কী করতে হবে, 13-র সাথে কত যোগ করতে হবে, তবে 15 আসবে, আমার 2 যোগ করতে হবে, তবে এখানে 15 আসবে। এবং এখানে দেখো 7-এর সঙ্গে আমার 3 যোগ করতে হবে, তবে আমার 10 আসবে, ঠিক আছে। এবারে তাহলে আমি এটা কি করব, তাহলে সেম প্রসেসে তাহলে এটা আমি কি করব, যেহেতু প্রথমটার সাথে আমি 2 যোগ করেছি তাহলে 18-র সাথে 2 যোগ করব, তাহলে কত হলো 20, এবং দ্বিতীয়টার সাথে যেহেতু 3 যোগ করি তাহলে এটা দ্বিতীয়টার সাথে 3 যোগ করব, অর্থাৎ 15। তাহলে এখানে দেখো 20 এসছে আর 15 এসছে, তাহলে 20 সমান এখানে কী হবে, এবং 20 এবং 15, তাহলে 20 15 তো হবে না, এখানে যেহেতু অ্যালফাবেট সংখ্যা আছে তাহলে আমাদের আমাদের অপশান সহ অ্যালফাবেট আছে, তাহলে 20 15 হবে। তাহলে 20-তে কী আসছে, 20-তে আসছে টি, 20-তে আসছে টি, এবং তোমার 15-তে আসছে আগে করেছি ও, তাহলে টি ও হবে এখানে অ্যান্সার। তাহলে 15 সমান ও, ঠিক আছে। তাহলে অ্যান্সার হবে টি ও, ঠিক আছে, টি ও ওটা অ্যান্সার। তো রিজনিংটা এরকমভাবে স্টার্ট করতে হবে। কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাও। তোমরা যদি যারা নতুন এসছো অবশ্যই সাবস্ক্রাইব করো। এরকমের রিজনিং এবং আপকামিং এক্সাম সমস্ত ম্যাথস তোমরা এখান থেকেই শিখতে পারবে। তো তোমরা জাস্ট টাইম অ্যান্ড ওয়াচ দাও, তোমরা পরপর জেনে নাও। আরও 6টি আরও 5টি আছে, টোটাল 6টি রিজনিং ম্যাথ, ঠিক আছে। তো চলো আমরা সেকেন্ড কোশ্চেনটা দেখে নিই, বা সেকেন্ড কোশ্চেনটা তোমরা নিজেরা করার চেষ্টা করো। তো সেকেন্ড কোশ্চেনটা তোমরা বুঝতেই পারছো, খুবই ইন্টারেস্টিং একটি কোশ্চেন কিন্তু সেকেন্ড কোশ্চেনটা। কেননা সেকেন্ড কোশ্চেনটা দেখো, তোমরা হয়তো বুঝতে পারছো অ্যান্সারটা কীভাবে হবে। 3:36 এবং 8 তাহলে কত হবে। তো তোমরা অবশ্যই তোমাদের মাথায় সবার ফার্স্টে এসছে যে 3কে যদি আমি 12 গুণ করি, অর্থাৎ 3 সাথে আমি 12 মাল্টিপ্লাই করি, 12 দিয়ে যদি 3 মাল্টিপ্লাই করি তাহলে আমার 36 আসছে। তাহলে সেম হিসাবে আমি 8কেও মাল্টিপ্লাই 12 দেবো, তাহলে আমার 96 আছে। কিন্তু 96 আমার এখানে অপশানে নেই, একটাও অপশান পাবে না, অর্থাৎ অপশান টেস্ট করলে এই অ্যান্সারটা আসছে না। তাহলে নিশ্চয়ই এই প্রসেসটা তোমার ভুল, এবং আমি কেউ বলেছি এটা সাধারণ নলেজে হবে না, এটি আউট নলেজ অবশ্যই দরকার আছে। রিজনিং ম্যাথ, অর্থাৎ রিজনিং ম্যাথ এতটাই সহজ না, অবশ্যই বুঝে নাও এটা কীভাবে অ্যান্সার করতে হয়। যখনই সিম্পল প্রসেসে হবে না তখনই একটু ঘুরিয়ে ভাবতে হবে। এর জন্য কি করতে হবে, তো দেখো এই 3, তো 3টাকে যদি আমি স্কোয়ার করে দিই তাহলে 3-এর স্কোয়ার কত আসছে 9, এবং 9কে যদি আমি 4 গুণ করি, 4 9 36 এসে গেছে। তাহলে এবারে এই প্রসেসেও হয় কি দেখা যাক। তাহলে 8কেও আমি স্কোয়ার করব, তাহলে 64, এবং 64কে যদি এই 4 দিয়ে আমি আগে 4 দিয়েছি তাহলে এবারেও 4 দিয়ে গুণ করব, তাহলে কত আসছে 4 4 16 6, 4 6 24 25, এবং 256 আমাদের অ্যান্সার আছে। 256 আমাদের অপশানেও আছে। তাহলে এটাই এই প্রসেসে আমাদের করলে অ্যান্সারটা আমাদের তাড়াতাড়ি তৈরি করা যাবে। তোমরা অবশ্যই রিজনিংটা বুঝতে পারছো কীভাবে রিজনিংটা স্টার্ট করতে হয়, অর্থাৎ সিম্পল প্রসেসে হবেই না। তাহলে এটা আমাদের ইয়ের দাগে অ্যান্সার। তো 3-এর দাগের কোশ্চেনটা তোমরা দেখেও বুঝতে পারছো। তাহলে 2 সমান 4, তাহলে 5 সমান কত। তো তোমরা সবাই ভাববে বা সাধারণ নিয়মে এটাই হয় যে 2-এর সাথে 2 গুণ করলে 2 গুণ 2 সমান 4 আসছে, তাহলে 5-এর সাথেও আমি 2 গুণ করব,
তাহলে আমার 10 অ্যান্সার আসবে। কিন্তু আমাদের অপশান তোমরা যদি দেখো, অপশানে কিন্তু অনেক বড় বড় ডিজিট আছে, অর্থাৎ অনেক বড় বড় সংখ্যা আছে। তাহলে এটা কীভাবে আনা যায়? অর্থাৎ এখানেও তোমরা বুঝতে পারছো এখানে কিন্তু সাধারণ নিয়মে হবে না, অর্থাৎ রিজনিং এতটাও সহজ না। তোমাদেরকে প্রথম থেকেই বলছি রিজনিং এতটাও সহজ না, অর্থাৎ গাইডলেস ছাড়া তোমরা শিখতেই পারবে না, গাইডলেস হলেই তোমরা শিখতেই পারবে না, ঠিক আছে? তো দেখে নাও এটা কীভাবে করতে হয়। তো আগের প্রসেসটা কিছুটা ফলো করো এবং কিছুটা নিজেও মাথা ঘুরিয়ে একটু চেক করে দেখো। তো তা না হলে আমি করছি, দেখে নাও। তো দেখো আমাকে মোটামুটি 2 কে 4 বার করতেই হবে, তো এই সিম্পল প্রসেসে হবে না যেহেতু। তো দেখো প্রসেসটা যদি ঠিক এমন করা যায়, 2 এর কিউব মাইনাস দেবো, আবার 2 এর স্কোয়ার দেবো, তাহলে কত আছে? 2 এর কিউব মানে আমরা জানি 8 এবং মাইনাস 2 এর স্কোয়ার তাহলে 4, তাহলে আমার 4 কিন্তু অ্যান্সার এসে গিয়েছে। তো এভাবে যদি আমার 5এও করা যায় এবং আমার অপশানের অঙ্কগুলো অর্থাৎ অপশানটা আমার মিলে যায়, তাহলে আমার এটা এইভাবে করা যাবে। অর্থাৎ সবসময় নিজেকে ভাবতে হবে, নিজের আউট নলেজে কীভাবে করা যায়, কীভাবে করা যায়, ঠিক আছে? প্রসেসটা এটাই, নিজেকে ব্রেন দিয়ে খাটতে হবে। তো তা এটাকে দেখে নাও। তাহলে আমি 5টাকে যদি আমি প্রথমে কিউব করব এবং তারপরে মাইনাস দিয়ে 5-এর স্কোয়ার করব, তাহলে 5-এর কিউব করতে আমরা জানি 125 এবং 5-এর স্কোয়ার 25। তাহলে এখানে যদি আমার 100 অ্যান্সার আসে এবং অপশানে যদি 100 থাকে, তাহলে আমাদের এটাইভাবে বা এই প্রসেসটাই কমপ্লিটভাবে আমাদের সাকসেস পেলো। তো এই 100 তাহলে অ্যান্সার আমাদের এসেও গিয়েছে। তাহলে 100 আমাদের কতর দাগে আছে? এখানে 100 এখানে আমাদের ইয়ের দাগে অ্যান্সার হয়ে গিয়েছে, ঠিক আছে? তো রিজনিং হচ্ছে এটাই, রিজনিংকে ভালোবাসো, নিজের ম্যাথকেও পছন্দ করো, রিজনিংকে, তবে তোমার ম্যাথ পছন্দ করলে তবে তোমার রিজনিং পছন্দ আসবে। নিজেকে ভাবতে হবে, নিজের ম্যাথস তৈরি করতে হবে। তো চলো পরের ভিডিও অর্থাৎ পরের কোশ্চেনটাই আমরা দেখিয়ে দিই এবং ভিডিওটা কমপ্লিট করো। তোমরা অবশ্যই যারা নতুন কিছুভাবে শিখতে চাও অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, নতুন যারা এসো নতুন কিছু শিখবে। চলো 4 নম্বরের কোশ্চেনটা আমরা দেখে নিই এবারে। তো 4 নম্বরটা কোশ্চেনটা আমরা এখন আগেই করেছি, যে অ্যালফাবেট দেওয়া কোশ্চেন। তো আগে আমরা করেছি এবং তোমরা এখন করার চেষ্টা করো যে অ্যালফাবেটগুলো, অর্থাৎ আমি বলেছি অ্যালফাবেট কোশ্চেন থাকলে অ্যালফাবেটের মানটা আমরা বার করে নেবো আগে। অর্থাৎ তোমাদের কাজ কি, প্রথম এরকমই যদি কোনো সংখ্যা অর্থাৎ কোনো অ্যালফাবেট লেটার থাকে তাহলে তার মান আগে বার করবে। তাহলে এইচ যেহেতু, তাহলে আমার এইচের মান আমাদের 8। এবার দেখো 8 সমান 63, তাহলে 8কে 63 কীভাবে বানানো যায়? যদি 8-এর স্কোয়ার করা যায় তাহলে আমাদের আসছে 64। আচ্ছা 64কে যদি আমি 1 বিয়োগ দিয়ে দিই, দেখে নিচ্ছি 63 আমার এসে গিয়েছে। তো এইভাবে যদি এমকে যদি আমি বার করতে পারি তো এবং অ্যান্সার যদি মিলে যায়, তাহলে এই প্রসেসটা আমার ঠিক হবে, নাহলে আমার প্রসেস আবার চেঞ্জ করতে হবে, ভাবতে হবে। ঠিক তোমাদেরও তাই। ঠিক দেখে নাও, 8কে তুমি প্রথমে স্কোয়ার করবে 64 এবং 1, তুমি মোটামুটি তোমার মতোই ভাববে, ঠিক আছে? তাহলে এবং এর মান কত? এর মান আমাদের 13। অ্যালফাবেট হিসেব করলে পাওয়া যাবে, এটা আমাদের মুখস্থ করার দরকার নেই, এমনি হিসেব করলে পাওয়া যাবে, ঠিক আছে? এর মান 13 এবং 13 স্কোয়ার যদি করি, 13 স্কোয়ার কত ঝটপট বলে দেবে তোমরা। 13 স্কোয়ার 169 এবং বিয়োগ যদি 1 করে দেওয়া যায় তাহলে 168 এবং এটি আমাদের কত দাগের অ্যান্সার আছে দেখে নাও তোমরা, অ্যান্সার দিয়ে দাও কমেন্টে, দাগে অ্যান্সার। তো এইভাবে যদি আমি করে দিই তাহলে এটা আমার একেবারে মিলে গেল, অর্থাৎ আমার প্রথম প্রসেসটা ভাবা ঠিক হয়েছে। অর্থাৎ এরকমইভাবে তোমাদেরকে ভাবতে হবে এবং তোমরা পরপর যখন প্র্যাকটিস করবে না, তোমাদের আর ভুল হবে না। তোমরা কোশ্চেন দেখবে এবং বুঝে নেবে যে এটা কোন প্রসেসে করা যায় বা কোন প্রসেসে মিলবে, ঠিক আছে? সেম টু সেম এরকমই হুবহু তোমরা কয়েক সেকেন্ডে 2 মিনিট তাই লাগবে না, 1 মিনিট তাই লাগবে না, কয়েক সেকেন্ডে তুমি অ্যান্সার করে দিতে পারবে। চলো আমি 5-এর দাগে কোশ্চেনটা দেখে দিই এবং পরপর আরও দুটো দারুণ কোশ্চেন আছে তোমাদের কাছে, অবশ্যই তোমরা দেখতে থাকো এবং শিখে নাও। আচ্ছা 5-এর দাগের কোশ্চেনটা দেখে কি তোমাদের মনে হচ্ছে খুব সহজ এটা কোশ্চেন, যে 5 সমান 10 তাহলে 4 সমান কত হবে? তাহলে 4-এর ডবল হবে, তাই তো? তাহলে দেখা যাক আমাদের ঠিক হয় কিনা। তাহলে 5 গুণ 2 তাহলে 10, তাহলে 4 গুণ 2 তাহলে কত আসবে? 8। কিন্তু মজার বিষয় এই যে আমাদের 8 আমাদের কোনো অ্যান্সারই নেই, অর্থাৎ কোনো 4টে অপশানে 8 নেই, ভাবা যায়? তাহলে এটা আমাদের কী করতে হবে? আমাদের আরেকটা প্রসেসে ভাবতে হবে, অর্থাৎ এই প্রসেস আমাদের ভুল। তোমরা ফার্স্ট চেক করবে, ভুল হবে, আস্তে আস্তে এমন জায়গায় পজিশানে পড়ে যাবে, অঙ্ক তোমাদের আর ভুলই হবে না, পরপর ঠিকই হবে এবং নিজের যেটা ভাববে সেটাই হবে, ঠিক আছে? তো এবারে দেখো এটা কিভাবে করা যায়। আচ্ছা এখানে তুমি ভাবো যে 5কে ধরো তুমি স্কোয়ার করলে, ঠিক আছে?
5কে স্কোয়ার করলে, তাহলে 5কে স্কোয়ার করলে কত হয়? 25। ঠিক আছে, এবং এই 25কে 2 আর 5 মাঝে যদি একটা ইন্টু বসিয়ে দাও দুটো সংখ্যা, তাহলে 5 দুগুণে 10। আমার কিন্তু আগেরটাই এলো, কিন্তু এই প্রসেসে দেখি পরেরটা কি আসে। তাহলে 4কে যদি স্কোয়ার করা যায়, তাহলে 4 দুগুণে 4কে স্কোয়ার করলে 16। ঠিক আছে, এবং 16 এই 16 এক 6-এর মাঝে যদি একটা ইন্টু বসিয়ে দেওয়া যায়, তাহলে 6 একে 6। এবং মজার বিষয় এই যে 6টা আমাদের অপশানেই আছে, এবং অপশানে আমরা পেয়ে গেছি, এবং অপশানে আমাদের অ্যান্সার হবে ডি এর দাগে। ঠিক আছে, ঠিক এরকমইভাবে তোমাদের রিজনিং ভাবতে হবে। তোমাদের এই পরপর 5টা দেখিয়ে দিলাম, 5টা কিন্তু 5টা টাইপের বা 5টা রকমের রিজনিং। তোমাদের কাছে ভালোবাসার একটা জায়গায় এই রিজনিং ম্যাথ তোমরা অবশ্যই ভালোবাসো এবং আগিয়ে যাও পরের পরীক্ষার জন্য, সামনের পরীক্ষার জন্য। ঠিক আছে, তো চলো আমাদের নেক্সট কোশ্চেন এবং শেষ কোশ্চেন যেটা রেখেছি, খুবই সুন্দর এবং আকর্ষণীয় একটি কোশ্চেন। তোমরা দেখো এবং ট্রাই করো, এবং আবারও বলছি চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করো। দারুণ দারুণ অঙ্ক শেখাবো এবং দারুণ দারুণ অঙ্ক বিষয়ে তোমরা নলেজ ফিরে পাবে। সো ফ্রেন্ডস, তোমরা প্রথম থেকে যে 5টি কোশ্চেন দেখে এসছো এবং 6 নম্বর কোশ্চেনটা দেখো, দুটোর মধ্যে অনেকটাই পার্থক্য আছে। দুটোই রেশিও রেটিয়ান আছে, অবশ্যই আছে, কিন্তু দুটোর মধ্যে পার্থক্য কী? আমরা দেখে এসে দুটো করে ডিজিট থাকে, এই একটা এবং আরেকটা, কিন্তু এটাতে আমাদের আরেকটা হচ্ছে 3টে ডিজিট আছে। অর্থাৎ এই কোশ্চেন প্যাটার্নে আমি আরও কোশ্চেন শেখাবো অবশ্যই, এখন তোমরা একটা ভালোভাবে দেখে নাও। তো এটার কোশ্চেনের মানে কি, এইটা সমান এটা সমান এটা সব কটা সমান কীভাবে করা যায়? 30, 48, 45, 72, তাহলে 60-এর সাথে কত আসবে? তো এটা করার জন্য তুমি একটাই প্রসেস জেনে নাও। কি করবে? এখন এটাই অ্যান্সার সলভ করার একটা প্রসেস হবে। কি প্রথমে দেখতে হবে এই দুটো সংখ্যা কত দিয়ে ভাগ করা যায়, অর্থাৎ কত দিয়ে ডিভাইড করা যায়। যে কোনো একটা সংখ্যা দিয়ে দুটো করা যাবে। যেমন 30কে যদি আমি 6 দিয়ে করি তাহলে 5 আসছে, এবং 48কে যদি আমি 6 দিই তাহলে কত আসছে? আমার 8 আসছে। 6 × 48। এবারে দেখো 5 আর 8 এটা কিন্তু আমার কমন আসবে, তাহলে এখানে 45 এবং এখানে 72। তাহলে এখানেও 6 দিয়ে করলে কিন্তু আমার আসবে না, অর্থাৎ এমন কিছু করতে হবে যে 5 আর 8 আসবে। তাহলে এখানে এমন কি সংখ্যা আছে যেটা সবটা দিয়ে ভাগ করা যায়? তাহলে দেখে নাও 9। ঠিক আছে, 5 9 45 ভাঙা গেল, এবং এখানেও যদি 9 দিই তাহলে 8 9 72। তাহলে এখানেও 5 আর 8 এসে গিয়েছে। তাহলে দেখো 6 দিয়ে মিলে গিয়েছে, আবার আমার এখানে 9 দিয়েও মিলে গিয়েছে। ঠিক আছে, 6 9, এবারে কত আসবে? কত আসবে বলো? অর্থাৎ এখানে আমার 5 8 5 8 কমন এসছে যেহেতু, তাহলে এখানেও ভাগ করলে 5 8 আসবে। এবারে দেখো 12, অর্থাৎ 12 অবশ্যই অ্যান্সার আসবে, কেননা এখানে 60 আছে। 60-এর সাথে গুণ 5 করলে, অর্থাৎ ভাগ 5 করলে কত আসবে এখানে? অর্থাৎ উত্তর তো আমার 5 দরকার, তাহলে 5 12 60। ঠিক আছে, এবং 8 যদি করা যায় তাহলে এখানে আমার কত আসবে? দেখো এখানে যেহেতু 8 দরকার, তাহলে সেই 12 প্রসেসে আসবে, তাই না? বুঝতে পারছো কি? দাঁড়াও এটা আমি দেখে দিচ্ছি। 60 তো এখানে আমার 60, তাহলে এখানে আমার কত বসাতে হবে? বসলে এখানে আমার 5 দিয়ে ভাগ হবে, এবং এখানে আমার কত বসবে? তাহলে এখানে আমি যদি 12 বসাই, দেখো এখানে আমার 5 12 60 আসছে। তাহলে এখানে আমি যদি 12 বসাই, তাহলে এখানে আমার কত আসা দরকার? কাটাকুটি করার পরে 8 আসা দরকার না? তাহলে 8 12 কত? 8 12 কত? তাহলে সেটাই তোমার এখানে অ্যান্সার হয়ে যাবে। বোঝাতে পারলাম? তাহলে 8 12 এখানে তোমার অ্যান্সার হয়ে যাবে। তাহলে এখানে অ্যান্সারে আমাদের কটা অপশান আছে? অপশান কি পাওয়া যাবে এখানে? এ বি সি ডি। হ্যাঁ, তাহলে এখানে দেখো ইয়ের দাগে আমাদের অপশান এসে গিয়েছে 96। ঠিক আছে, ক্লিয়ার? বোঝাতে পারলাম সম্পূর্ণভাবে এখানে কিভাবে এই 96টা এসে গিয়েছে। ঠিক আছে, 8 12 96, এবং 8 দিয়ে 12 যদি এসে গিয়ে তাহলে 5 12 60, এটা আমাদের অ্যান্সার।
তো ফ্রেন্ডস, পরপর আমরা এই 6টি রিজনিং পরপর শিখে গেলাম খুবই তাড়াতাড়ি, এবং এই রিজনিংগুলোকে তোমরা যদি ভালোবাসো, তোমাদের ম্যাথগুলোকে তোমরা খুব সহজভাবে মনে করবে। এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এরকম দারুণ দারুণ অঙ্ক বা দারুণ দারুণ রিজনিং এবং এক্সাম ফর ম্যাথ সমস্ত কিছু শিখতে পারার জন্য। তো অবশ্যই হেল্প পেয়ে যাবে। অবশ্যই সাবস্ক্রাইব করো এবং লাইক করো এবং কমেন্ট করো পরে কি ভিডিও পেতে চাও। চলো পরের ভিডিও দেখা হচ্ছে, টাটা।